নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আর কিছুটা কালো জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ইলিশ মাছের মাথা, এই যে ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, ইলিশ মাছের মাথা কিন্তু বেশি ভাজতে হয় না। ইলিশ মাছের মাথাটা হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো, আলু আর একটা টমেটো। ভালো করে কিন্তু সবজিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো হাই আছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি হাই আছে কুমড়ো আলু আর টমেটোটা, সাথে তো আছে অন্য উপকরণ। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেহেতু কাঁচা কুমড়ো সেই কারণে আমি একটু চিনি মানে মিষ্টি ব্যবহার করলাম, আপনারা নাই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ভাত রুটির সাথে কিন্তু এরকম একটা তরকারি ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কুমড়ো যত সিদ্ধ হবে ততই কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে, আর তাতে সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখনও অনেকটা পরিমাণে কিন্তু ঝোল আছে, আর এদিকে কিন্তু আলু আর কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আর একটু টানিয়ে নেব, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। কুমড়োর তরকারিটা কিন্তু এবার হয়ে গেছে। আমি কিন্তু পুরো যে ঝোলটা ছিল সেটা পুরো টানিয়ে নিয়েছি। যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।